ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 10-এর হিস্ট্রি সাজেশন। তোমাদের এবারে সেকেন্ড ইউনিটে 3টে চ্যাপ্টার উপর থেকে প্রশ্ন আসবে। প্রশ্নগুলো দেখো, প্রথমে রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে তোমাদের এবারে প্রশ্ন আসবে পঞ্চম অধ্যায় থেকে এবং ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় ইউনিটে তোমাদের এই 3টে অধ্যায় থেকেই প্রশ্ন আসতে চলেছে। দেখো, প্রথমে দেখে নাও প্রশ্নের মান 8। এই দুটো প্রশ্ন দিয়েছি, দুটো প্রশ্নের মধ্যে ভালো করে তোমরা প্রশ্নগুলো করে যাবে, তাহলে তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। 1 নম্বরে রয়েছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি বিশ্লেষণ করো। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা প্রত্যেকটা স্কুলেই দেয়। তোমরা একটু ভালো করে এটা দেখে যেও এবং তার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটাও একটু দেখে যাবে। এই দুটো প্রশ্ন তোমরা যদি দেখে যাও তাহলে 8 নম্বরে অবশ্যই তোমরা কমন পাবে। তারপরে প্রশ্নের মান রয়েছে 2 এবং 4। দেখো, 1 নম্বরে রয়েছে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, হিন্দু মেলা কে কবে প্রতিষ্ঠা করেন। এটা খুব ইম্পর্টেন্ট। এখানে যে প্রশ্নগুলোই দেওয়া রয়েছে তোমাদের সেইগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয়। দেখো, 2-এর দাগেরটা রয়েছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। 3 নম্বরে রয়েছে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করে। এখানে তোমাদের টিকাও আসতে পারে শুধু বসু বিজ্ঞান মন্দির দিয়ে, বা এরকম ধরো প্রশ্নটাও আসতে পারে। তারপর রয়েছে ইলবার্ট বিল কি, এটাও টিকা আসতে পারে। তারপর রয়েছে 3 কাঠিয়া ব্যবস্থা কি। 6 রয়েছে মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি, বা মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে যাবে। তারপর রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলা কি, সভা সমিতির যুগ বলতে কি বোঝো, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একা আন্দোলন শুরু হয় কেন, IACS এর ভূমিকা কে কবে প্রতিষ্ঠা করেন, এটাও এগুলো ভালো করে তোমরা একটু দেখে যেও। 11 রয়েছে বাংলা ছাপাখানার ইতিহাসে 1778 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন। তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি ছিল, এটাও একটু ভালো করে দেখে যাবে। ভারত সভা গঠনের উদ্দেশ্য কি ছিল, ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি ছিল, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, বঙ্কিমচন্দ্রের ভারত মাতা এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রের মধ্যে পার্থক্য কোথায় রয়েছে, এটাও একটু তোমরা ভালো করে দেখে যেও। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা BTI এর অবদান কি, সেটাও দেখে যাবে। গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয়তাবাদী ভাবধারা পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো, এটাও তোমরা একটু ভালো করে দেখে যেও। 19 রয়েছে শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা আলোচনা করো। এখানে খুব বেশি তোমাদের প্রশ্ন দেওয়া হয়নি, যতগুলো প্রশ্ন দেওয়া আছে তোমরা খুব ভালো করে প্রশ্নগুলো করে যাবে। আশা করছি তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। আর কমন পেলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও কোন কোন বিষয়ে তোমাদের সাজেশন দরকার হবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।